কে জানতো লাখ টাকা খরচ করে সিঙ্গাপুর এসে ইমিগ্রেশন থেকে ফেরত যেতে হবে। আজকের পর্বে আপনারা যারা সিঙ্গাপুর ভ্রমণের কথা ভাবছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু টিপস শেয়ার করতে যাচ্ছি, না হলে আপনারাও এমন বিড়ম্বনার শিকার হতে পারেন। এ যাত্রায় আমরা 4 জন ট্যুরিস্ট গত 26শে নভেম্বর ইউএস বাংলা এয়ারলাইন্সের টিকিট কাটি সিঙ্গাপুর ভ্রমণের উদ্দেশ্যে। তবে যাত্রী কম থাকায় সিঙ্গাপুরের স্কাই আপ এয়ারবাসে করে রাত 10টা 30 মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হতে আমাদের ফ্লাই হয় এবং রাত 4টা 30 মিনিট সিঙ্গাপুর টাইমে আমরা চাঙ্গি এয়ারপোর্টে পৌঁছাই। এতক্ষণ পর্যন্ত সবই ঠিকঠাক ছিল, তবে আমার পাশে যে ভাইকে দেখতে পাচ্ছেন তিনি তখনও জানতেন না যে তার সঙ্গে কত দুঃখজনক ঘটনা ঘটতে চলেছে। সামনে ইমিগ্রেশনে যাওয়ার আগে একটি অ্যারাইভাল কার্ড পূরণ করতে হয়, যেটা আমরা একদিন আগেই করে রেখেছিলাম। তাই এটা আপনাদের যদি করা না থাকে আপনারা এখানকে ইনস্ট্যান্ট এটা পূরণ করবেন, তারপরে সামনে ইমিগ্রেশন পার হবেন। চাঙ্গি বিশ্বমানের এই এয়ারপোর্টে ইমিগ্রেশন হয় স্বয়ংক্রিয় প্রক্রিয়ায়। আমার সাথের 2 জন মেশিনের সামনে এসে একটু নার্ভাস ফিল করায় ইমিগ্রেশন পুলিশ চলে আসে তাদের কাছে। তারপরে ইংলিশে কিছু প্রশ্ন করে এবং তারা সঠিকভাবে উত্তর না দিতে পারায় প্রায় 2 ঘন্টার বেশি তাদেরকে জেরা করতে থাকে এবং পরবর্তীতে তাদেরকে 2 দিন আটকে রেখে দেশে ফেরত পাঠায়। অন্যদিকে আমরা নিজে নিজে পাসপোর্ট স্ক্যান করলে একটি গেট খুলে যায়, পরে ফিঙ্গার ও ফেস দেওয়ার পরে দ্বিতীয় গেট খুললে স্বয়ংক্রিয়ভাবে 30 সেকেন্ডের মধ্যে ইমিগ্রেশন শেষ করে বের হয়ে আসি। এয়ারপোর্টে নেমেই ফ্রি ওয়াইফাইটা কানেক্ট করে নিই। সাথে সাথে কল আসে যিনি আমাদেরকে রিসিভ করে আমাদের হোটেল পর্যন্ত নিয়ে যাবেন, সেই গাড়ি ড্রাইভারের। সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্টে ইমিগ্রেশনটা যতটা সহজ ঠিক ততটাই কঠিন। যেমন আমরা এসেছিলাম হলো 4 জন, তা 4 জনের মধ্যে আমি সহ আমার সঙ্গে আরেকজন আমরা পাস হয়ে গিয়েছি। যদিও অটোমেশন এটা রোবোটিকভাবে হয়, এটা মাত্র 30 সেকেন্ডের ভিতরে ইমিগ্রেশনটা কমপ্লিট করা যায়। কিন্তু আমার পিছনে মানে আরও 2 জন ছিল যারা আমার সঙ্গী, তাদেরকে আটকিয়েছে ইমিগ্রেশনে। তা আসলে আপনাদের যখন ইমিগ্রেশন ফেস করবেন আপনাদের কিছু প্রশ্ন করবে, যে প্রশ্নগুলোকে কিন্তু আপনার সঠিকভাবে উত্তর দিতে হবে। আপনার কোনো রকম নার্ভাসনেস হওয়া যাবে না বা কোনো হেজিটেট হওয়া যাবে না। তা এগুলো বিষয় থাকবেন। আসলে যে ডকুমেন্ট শো করে আপনি আসছেন সেই ডকুমেন্ট সম্বন্ধে আপনার ভালো জ্ঞান থাকতে হবে। কেন আসছেন, কী পারপাসে আসছেন, হ্যাঁ, এগুলো সঠিকভাবে আপনি উত্তরগুলো কিন্তু আপনি জেনে আসবেন। এটা কিন্তু করে, আবার অনেক সময় করে না, যেমন আমাকে কোনো কোশ্চেনই করে নাই। প্রায় 2 ঘন্টা পরে আমাদের ড্রাইভার আসে আমাদেরকে রিসিভ করে হোটেলে নিয়ে যাওয়ার জন্য। তিনি বিষয়টা জানতে চান কেন তারা আসতে পারে। itu arrival card. Iya, ada. Diorang dia pun ada juga Mia. Okey, ada apa-apa barang salah diorang ada bawa? Tak ada masalah Mia. Itu sekarang sudah security room kan. Dia sudah tangkap. Macam itu sajalah. Sekarang dia tak boleh keluar, tak boleh check up. Oh, dia jalan itu. Ya. dia panggil balik ya। যাই হোক, প্রায় 2 ঘন্টার বেশি সময় অপেক্ষার পর নিরুপায় হয়ে আমরা দুজনই রওনা হই আমাদের পূর্বের থেকে বুকিং করে রাখা হোটেলের উদ্দেশ্যে। তো দর্শক, সিঙ্গাপুরের এই ইমিগ্রেশন পয়েন্টটা আপনারা চেষ্টা করবেন নিজে নিজে স্ক্যান করে আপনারা পার হওয়ার, অন্যথায় আপনারা এই ধরনের সমস্যায় পড়তে পারেন। যে লাইনে দেখবেন যে পুলিশ নাই, আপনারা নিজে নিজে পাসপোর্ট স্ক্যান করে ফিঙ্গার দিয়ে ফেস দিয়ে বের হয়ে যাবেন।